তো বন্ধুরা, তোমরা একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসছো, চ্যানেল তৈরি করেছো, সেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো। তো ভিডিওই আপলোড করা হচ্ছে, কোনো বেনিফিট হচ্ছে না। তার কারণ কি? তোমার ভিডিও ভাইরালই হচ্ছে না। তো ভাইরাল হবেটা কেমন করে? যদি সঠিক থাম্বনেল যদি তোমরা তৈরি করতে না পারো, তাহলে সেই ভিডিও কিন্তু কোনোদিনই ভাইরাল হবে না। অতএব তোমায় কিন্তু একটা সঠিক থাম্বনেল বানানো শিখতে হবে। তো সেটাই কিন্তু শেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। যদি আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পারো এবং শিখতে পারো, তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে, না হলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না। কেননা একটা থাম্বনেলই কিন্তু একটা ভিডিওর মধ্যে ভিউজ এনে দেয়, চ্যানেলটাকে গ্রো করিয়ে দেয়, তারপরে চ্যানেলের সাবস্ক্রাইবার এনে দেয়। আর প্রচুর টাকাও কিন্তু এই থাম্বনেলের কারণেই কিন্তু আসে। ঠিক আছে? যদি থাম্বনেল ভালো করতে না পারো, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আর ভিডিও ভাইরাল না হলে চ্যানেলটা গ্রো করবে না, সাবস্ক্রাইবার আসবে না, ভিউজ আসবে না, কিচ্ছু আসবে না কিন্তু। তো সেই জন্য তোমাদেরকে আমি আবারও বলছি, থাম্বনেলটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে বানাতে শিখতেই হবে। যদি একবার থাম্বনেল বানানো শিখতে পারো, চ্যানেল গ্রো করা কিন্তু একদম হাতের মুঠোয়। যেমন আমি গ্রো করে ফেলেছি আমার চ্যানেলটাকে এই থাম্বনেলের জোরেই। ঠিক আছে? তো সেই জন্য বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। না টেনে সম্পূর্ণ দেখলেই কিন্তু তোমরা একদম পুরো থাম্বনেল বানানো শিখে যাবে। নেক্সট ভিডিও আপলোড করবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। দেখো, তোমাদেরকে একটু বলি আমি এই থাম্বনেলটা জরুরি কেন। যেমন তোমরা কোনো একটা মুভি যখন দেখতে যাও, কি দেখে দেখতে যাও? যে তার একটা পোস্টার বেরোয় সবার আগে। পোস্টারে কি সুন্দর ছবি রয়েছে, কি সুন্দর লেখা রয়েছে, সেই দেখে না তোমরা মুভিটা দেখতে যাও? যদি শুধুমাত্র একটা নাম থাকে, তোমরা থোড়ি না যাবে দেখতে? যাবে না তো। তো সেই জন্য তোমার ভিডিওটা যে দেখবে মানুষ, সেই থাম্বনেলের মধ্যে কি আছে না সেই বুঝেই কিন্তু থাম্বনেল দেখার পরেই কিন্তু ভিডিওতে ক্লিক করে অডিয়েন্স যায়। বুঝতে পারলে? তো সেই জন্য বন্ধুরা, যদি তোমার থাম্বনেলটা ভালো হয়, তাহলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু হাই হবে। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি হাই হয়, তাহলে কিন্তু অডিয়েন্স রিটেনশনটা ভালো হবে এবং ভিডিওতে ভিউজ আসবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভালো থাম্বনেল যদি তুমি তৈরি করতে পারো, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন বেশি করে পাঠাবে। মানে বেশি বেশি ফোনে কিন্তু তোমার ভিডিও পাঠিয়ে দেবে। আর বেশি ফোনে যদি পাঠিয়ে দেয়, অবশ্যই বেশি ক্লিক পড়বে। বেশি ক্লিক পড়লে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, ভিডিওতে বেশি ভিউজ আসবে। ওকে, আর সাবস্ক্রাইবার আসবে, চ্যানেল গ্রো করবে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এবং শিখিয়ে দিই কী করে তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে তোমাদের ভিডিওর জন্য। যদি থাম্বনেল তৈরি করতে না পারো, শিখতে না পারো, তাহলে কিন্তু চ্যানেল গ্রো করতে পারবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকেও বন্ধুরা, তোমাকে আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে, কমেন্ট করবে এবং শেয়ারও করে দেবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে? তো চলো তোমাদেরকে আমি সবটা দেখিয়ে দিই। তো তার আগে একটা ছোট্ট করে একটা কথা বলি। আমি আরেকটা চ্যানেল কিন্তু ওপেন করেছি হিন্দিতে। আমার হিন্দি অডিয়েন্স অনেক রয়েছে, অনেকে কিন্তু ভালোভাবে বুঝতে পারে না, তাদের সুবিধার্থে একটা চ্যানেল তৈরি করেছি আমি। চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউবার হও অফিসিয়াল। তো সেই চ্যানেলটাকে একটু চেক করে নিও, ভিডিওগুলোকে দেখো। আমি খুব সুন্দর ভিডিও সেখানেও কিন্তু আমি আপলোড করব। ঠিক আছে? তো যাই হোক, চলো তোমাদেরকে আমি এখন থাম্বনেল বানানো শিখিয়ে দিই, একটা প্রফেশনাল থাম্বনেল কি করে বানাতে হয়। তো চলো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে তোমাদেরকে সবটা দেখাই। তো বন্ধুরা, আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একটা প্রফেশনাল থাম্বনেল তোমরা কি করে তৈরি করবে। তো তৈরি করতে গেলে কোন অ্যাপ্লিকেশান লাগবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা চাইলে পিক্সেল ল্যাব, তারপরে পিক্সআর্ট, আরও রয়েছে ক্যানভা রয়েছে, আরও বহুত অ্যাপ্লিকেশান রয়েছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে পিক্সেল ল্যাব দিয়ে তোমরা কি করে একটা সঠিক থাম্বনেল, একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে পিক্সেল ল্যাব। এটাকে তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে। তো আমি করে নিলাম। তো দেখো, এরকম একটা ইন্টারফেস কিন্তু উঠে আসবে তোমাদের সামনে। ঠিক আছে? তো আসার পরে বন্ধুরা, তোমাদেরকে কিন্তু তোমাদের থাম্বনেলের জন্য কিন্তু চুজ করে নিতে হবে। ওকে, তো সেই সাইজটা তোমাদেরকে চুজ করতে হবে। এই থ্রি ডটে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে ইমেজ সাইজে চলে যাবে। যাওয়ার পরে তোমাদের কাস্টম রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে ইউটিউব থাম্বনেলটাকে চুজ করতে হবে। যে দেখো, ইউটিউব থাম্বনেল, এটাকে চুজ করে নিলে, করে নেওয়ার পরে এখানটা কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে। অনেকে কিন্তু চেঞ্জ করে না, উইডথ আর হাইটটাকে চেঞ্জ করে না। তো এটাকে তোমাদেরকে উইডথটাকে করতে হবে কি 2560, আর হচ্ছে এটা করতে হবে তোমাদেরকে 1440। তার কারণ কি, এই থাম্বনেলটা যেন এইচডি কোয়ালিটিতে হয়, একদম ফুল এইচডিতে, সেই জন্য। তো সবার প্রথমে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশান। তারপরে দেখো, এখানটায় ডিফল্ট রয়েছে, তারপরে তোমরা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারো। আর উপরে কিন্তু বেশ কয়েকটা অপশান এখানে কিন্তু রয়েছে। ওকে, তো সবার প্রথমে আমি ডিলিট করে দিচ্ছি এই লেখাটাকে।
করে দিলাম। এবার সবার প্রথমে তোমাদেরকে কিন্তু চুজ করে নিতে হবে কি যে ব্যাকগ্রাউন্ড, তোমরা ব্যাকগ্রাউন্ড কি দেবে। তাহলে এইখানটাতে ক্লিক করবে, এই জায়গায় ক্লিক করার পরে কিন্তু এই যে কালার রয়েছে, কালারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এই কালার, দেখো ব্লু হয়ে গেল, সবুজ হয়ে গেল, রেড হয়ে গেল, হলুদ হয়ে গেল, কত রকম কালার তোমরা দেখতেই পাচ্ছ এখানে। ঠিক আছে, প্রচুর রকমের কালার কিন্তু এখানে অলরেডি হয়ে যাচ্ছে। ওকে, তো তারপরে তোমরা যদি চাও গ্রেডিয়েন্ট ডবল কালার, সেটাও তোমরা করতে পারো। যেমন এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, প্রচুর কালার রয়েছে এখানে। তোমরা চাইলে তোমরা নিজেরাও কিন্তু তৈরি করে নিতে পারো কালার। ওকে, আর যদি মনে করো যে শুধুমাত্র সিঙ্গেল কালার দেবে, অন্য কালার দেবে, এই যে প্লাস আইকনে ক্লিক করে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন তোমরা কালার তৈরি করে ফেলতে পারো। এরকম করে দিলে, ওকেতে ক্লিক করে দিলে, টিক করে দিলে, দেখো কালার কিন্তু হয়ে গেল। ওকে, তো এরকম কালার দেবো না, আমি গ্রেডিয়েন্ট করে দিচ্ছি। করে দেওয়ার পরে দেখো এখানে প্রচুর গ্রেডিয়েন্ট কালার কিন্তু রয়েছেই। ওকে, তো আমি যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে নিচ্ছি। আর চাইলে তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে রয়েছে কালার তোমাদের গ্যালারিতে, তো তোমরা প্লাসে ক্লিক করবে। প্লাসে ক্লিক করার পরে তোমরা চলে যাবে তোমাদের গ্যালারিতে গিয়ে তোমরা সেটাকে চুজ করে নিতে পারো। যেমন আমি এখান থেকে একটা, আমি ধরো চুজ করে নেব, আমার প্রচুর এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি এখানে নিয়ে রেখেছি। যেমন দেখো এই যে, যেমন এইটা আমি নিয়ে নিলাম, করে দিলাম। এটা আমি এর ওপরে বড় করে কিন্তু বসিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো বসে গেল। তো এবার আমি এটাকে লক করে দেব, করে দিলাম লক হয়ে গেল। তো লক হয়ে যাওয়ার পরে এবার তোমায় কিন্তু লিখতে হবে, বা কিছু তুমি যদি ছবি দিতে চাও ছবি দেবে। যেমন আমি আমার প্রত্যেকটা কিন্তু থাম্বনেলের মধ্যে আমার একটা ছবি বসাই, পিএনজি ছবি। তো আমি সেটাকে সবার প্রথমে নিয়ে নিচ্ছি। তো প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর আমি গ্যালারি থেকে সেই ছবিটাকে আমি নিয়ে নেব। তো আমি নিয়ে নিচ্ছি। তো যেহেতু সেটা এখানে একটা আছে, তো দেখো আমি এটাই নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা করে দিলাম। করে দেওয়ার পরে আমি এরকম এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে একটু স্ট্রোক দিয়ে দিই। দেখো এই মিডলে ক্লিক করবে, এই মিডলে ক্লিক করার পরে এবার তোমরা এখান থেকে কিন্তু স্ট্রোক দিতে পারবে। এই দেখো স্ট্রোক লেখা রয়েছে, স্ট্রোকের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এটাকে অন করে দেবে। দেখো সাদা হয়েছে, নীল হবে, সবুজ হবে, লাল হবে, কত রকমের স্ট্রোক, কালো হবে। ঠিক আছে, প্রচুর রকমের কিন্তু স্ট্রোক রয়েছে। তো আমি সাদাটাই রেখে দিচ্ছি, টিক করে দিলাম। তারপরে আমি একটু শ্যাডো দিয়ে দেবো। তো এই হচ্ছে শ্যাডো, দেখো শ্যাডো হচ্ছে এই যে, এই হচ্ছে শ্যাডো। আমি সেটা দিয়ে দিলাম, এটাকে আমি পুরোপুরি দিয়ে দিলাম। চাইলে তোমরা একটু এদিক ওদিক করে দিতে পারো। যেমন এটা আমি এদিকে দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো ঘুরছে পেছন দিকে, এই দিয়ে দিলাম। দেখেছো সরে যাচ্ছে কি সুন্দর, দিয়ে দিলাম, এরকম টিক করে দিলাম। ওকে, তো এটা কিন্তু হয়ে গেল। এবার আমি এটাকে কিন্তু এখানে লক করে দেবো যেন না নড়ে, তাই জন্য লক করে দিলাম। এবার তোমরা এখানে লিখবে, যেটা লেখার তোমরা এবার এখানে কিন্তু লিখতে হবে তোমাদেরকে। তো দেখো আমি এখানটা একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি কি করব, প্লাস এখানে ক্লিক করে আমার দুটো থাম্বনেল এখানটায় বসিয়ে দেব গ্যালারি থেকে। ওকে, তো আমি পিক্সেল ল্যাবে চলে যাই। কই আমার পিক্সেল ল্যাবটা কোথায় গেল, এই যে পিক্সেল ল্যাব ফোল্ডার। তো সেখানে গিয়ে আমি ধরো এই একটা নিলাম, এটা নিয়ে আমি এখানে বসিয়ে দেবো ছোট্ট করে। ওকে, এই বসালাম। আমি আরেকটা বসাবো, নিয়ে নিচ্ছি। যেমন এই যে নিয়ে নিলাম। ওকে, আমি সেই সাইজটাই করে নিলাম, এই থাক। যেহেতু দুটো বসাবো একটু বড় করলে ভালো হয়। এই দেখতে পাচ্ছ প্রায় একই সাইজ কিন্তু হয়ে গেছে। তো এবার আমি কি করব, এটাকে একটুখানি স্ট্রোক দেবো না, দেখি শ্যাডো দিয়ে দেখি কেমন লাগছে। শ্যাডো দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। এটাতেও আমি শ্যাডো দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। ওকে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এবার বন্ধুরা আমি কি করব, এবার আমি লিখব। তো লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করে আমি টেক্সট নিয়ে নেব। তো আমি এবার লিখব, বাংলায় লিখব। আমি লিখে নিচ্ছি, আমি কিভাবে। দেখো লিখলাম। এবার আমি ফন্টটাকে চেঞ্জ করে দেব। তোমরা চলে আসবে এই এবিতে চলে এসে তোমরা এবার মাই ফন্টে গিয়ে, বা তোমাদের যে ফন্ট দরকার বা নিয়ে রেখেছো সেই ফন্টটাই তোমরা দেবে। ওকে, তো আমি একটা ফন্ট এখানে কিন্তু নিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। এই যে আমি কিভাবে দিলাম এখানটায়। এবার আমি এটাকে একটু কালার দিয়ে দেব। এই যে কালার অপশান, কালারের মধ্যে ক্লিক করে দিলাম।
কালারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এখানটায় গ্রিন দিয়ে দিই কেমন লাগে দেখো। এবার এটাকে একটু শ্যাডো দিয়ে দেব, এই স্ট্রোক দেব, প্রথমে স্ট্রোক দিলাম, তারপরে আবার শ্যাডোতে দিয়ে দেব শ্যাডো। দেখো শ্যাডোটাকে আমি একটু গাঢ় করে দেব। দেখো আমি কিভাবে, কি সুন্দর দেখতে লাগছে, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে আমি কিভাবে। এবার কি লিখবো, থাম্বনেল। তো এটাকে আমি কি করব, সঠিকভাবে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটাকে আমি এখানে ক্লিক করে আমি এটাকে লক করে দেব, আর এইগুলোকে লক করে দেব যেন না নড়ে। সেই জন্য আমি কিভাবে, এবার থাম্বনেল, এবার সেজন্য নিউ ট্যাক্স নিয়ে নিলাম। এবার আমি এখানটায় লিখে দেব থাম্বনেল, THUM, দেখো থাম্বনেল, থাম্বনেল লেখা উঠে গেছে। ওকেতে ক্লিক করে দিলাম। এবার আমি এটাকেও আমি কি করব, আমি এটাই কিন্তু এবিতে গিয়ে আমি স্টাইলটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, আমি এই পফিন্সটা দিয়ে দিচ্ছি, এই পফিন্স দিয়ে দিলাম। তো এবার দেখো এটাকে আমি বড় করে দেব। ঠিক আছে, এই বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমি এবার এটাকে এরকমভাবে এটা কালারটাকে চেঞ্জ করে দেব। ঠিক আছে, এই যে কালারে এসে আমি কি করব, আমি এখানটায় হলুদ করে দিই। করে দেওয়ার পরে এবার দেখো আমি এটাকে আবার কি করব, আমি স্ট্রোক দিয়ে দেব, স্ট্রোক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি আবার শ্যাডোটাও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি একটু গাঢ় করে দিলাম। তো এই থাম্বনেল এটা কিন্তু এখানটায় সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি এটা একটু বর্ডার দিয়ে দেবো চারি সাইডে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। সেজন্য আমি প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে শেপে চলে যাব। শেপটা আমি নিলাম, নিয়ে আমি এটাকে এবার এই করে দিয়ে এর ওপরেই বসিয়ে দিলাম। ঠিক আছে, শেপটাকে এরকম বসালাম। বসানোর পরে দেখো তোমাদের কি করতে হবে, এখানে দেখো এই শেপটার আমি শুধুমাত্র কি করব, স্ট্রোক দেব। তো স্ট্রোক উইডথটা একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাক। ওকে, তো এটাকে আমি কালার চেঞ্জ করতে পারি, চাইলেই চেঞ্জ করতে পারি। তো আমি এটাকে যদি আমি হলুদ করে দিই, না হ্যাঁ হলুদই করে দেব, হলুদ করে দিলাম। করে দিয়ে আমি এটাকে একটু ব্লার করে দিলাম। ঠিক আছে, দেখো ভালো লাগছে না, কিন্তু খুব একটা ভালো লাগছে না। তো কালারটা যদি ব্ল্যাক হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি কি করব, এবার আমি এটার এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটার কিন্তু অপাসিটিটাকে একদম পুরো কমিয়ে দেব। দেখো, দেখেছো, দেখো এই যে থাম্বনেল লেখাটা হলো তার চারি সাইডে কেমন লাগছে। আমি থাম্বনেল লেখাটাকে একটু ছোট করে দিই, তাহলে আর সুন্দর লাগবে দেখতে পেলে। এবার আমি কি করব, এই হাতটা যেন এর উপরে আসে সেই ব্যবস্থা করে দেব। তো সেই জন্য এটাকে একদম পুরো আমি ধরে আমার নিচে নামিয়ে দেব, দিলাম, দিয়ে আমি লক করে দেব। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আমি কিভাবে থাম্বনেল এবার লিখব কি বানাই। ঠিক আছে, তো এই আমি কীভাবে কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় কিন্তু বসেনি, সেই জন্য এটা সঠিক জায়গায় একটু বসিয়ে দেব। তো সেই জন্য আমি এটাকে একটু লকটাকে খুলে দিলাম, খুলে দিয়ে আমি এটাকে এরকম দিলাম একটু মিডিল বরাবর। ঠিক আছে, এই দিলাম, দেওয়ার পরে আমি আবার এটাকে লক করে দেব, দিলাম। এবার আমি এখানে লিখব, এটাকেই যদি আমি কপি করে নিই তাহলে খুব ভালো হয়। এই আমি কিভাবে, তাহলে এই ফন্টটাই থাকবে, কপি করে নিলাম। তো আমি কিভাবে এখানে চলে এসছে, তৈরি করি 2023। দেখো একই ফন্ট চলে এলো, একই কালার চলে এলো, কিন্তু কালারটাকে আমি চেঞ্জ করে দেব। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে থাম্বনেলটা। এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ। ওকে, তো এই 2023 এটাই কালারটাকে আমি যদি চেঞ্জ করে দিই, তো কালারে চলে গেলাম, এই কালারে গিয়ে আমি এখানটাতে করে দেবো একটু আকাশি কালার, তৈরি করে দিই, এই তৈরি করে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে কতটা। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, তো এটাকে আমি লক করে দেব। এবার কিন্তু এর মধ্যে একটু সুন্দর দেখে কিছু দিতে হবে, যেমন ইউটিউবের লোগো। তো সেটা আমি দিয়ে দিই, গ্যালারি থেকে আমি ইউটিউবের লোগোটা দিয়ে দেবো এখন। যেমন আমি চলে যাচ্ছি, কোথায় চলে যাব, ইরেজারের মধ্যে আছে আমার, যেমন ধরো এই যে। ওকে, এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এটাকে ছোট্ট
ছোট্ট করে আমি বসিয়ে দেব, একটু টেড়া করে দিলাম। এবার আমি এটাকে কি করব, আমি এটাকে একটু শ্যাডো দিয়ে দেব। শ্যাডো দিলে কিন্তু বোঝা যাবে, না হলে বোঝা যাবে না খুব একটা। দেখো এটাকে বাড়িয়ে দিলাম। ওকে, দেখো তো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি 2023 এই দিলাম। এবার আমি আরেকটা জিনিস দেব, গ্যালারিতে চলে যাব, যাওয়ার পরে আমি এবার ইমেজে গিয়ে আমি ফটোসেই চলে যাব। যাওয়ার পরে দেখো আমি এখানে একটা জিনিস বসাবো, এই জিনিসটা বসাবো আমি। এটাকে একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলাম। এবার এটাকে ছোট করে দিয়ে, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে আমি আমার ব্যাকগ্রাউন্ডে এরকম এরকম জিনিস বসাই। দেখো কতটা খাটনি খাটতে হয়। কেমন লাগছে এবার বলো, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা? তো এইভাবে তোমাদের কিন্তু থাম্বনেল তৈরি করতে হয়। দেখো কতটা সুন্দর একটা থাম্বনেল আমি তৈরি করে ফেললাম খুব সহজেই, বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি 2023 সব বসিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের হিসাব মতো কিন্তু তোমাদের বসাতে হবে, আমি যেমন করলাম তেমন নয় কিন্তু, কিন্তু কীভাবে কী করতে সবটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেভ কীভাবে করবে। তো উপরে এই অপশানটার মধ্যে ক্লিক করবে, এখানে ক্লিক করে দিলে, তো তারপরে এই সেভ ইমেজের মধ্যে ক্লিক করে দিলে, ক্লিক করার পরে এরকম অপশান চলে এলো। তো দেখো তোমাদের এই কাস্টমের মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে তোমরা আলট্রা করে দেবে, আলট্রা করে দেওয়ার পরে সেভ টু গ্যালারি করে দেবে। তো তোমার কিন্তু এটা সেভ হয়ে গেল, ঠিক আছে? দেখো সেভ করে ফেললে। তো এইভাবেই তোমরা তোমাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারো খুব সহজেই। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।